শাকিব খানের পিছে লাগেই আছে, তাকে ধ্বংস করতেই হবে। কিন্তু আজকে দেখেন মানিব্যাগ গ্যারান্টি দিলে কিন্তু শাকিব খানই দেয়। 15 কোটি টাকা দিয়ে সিনেমা করলে কিন্তু শাকিব খানই করছে। অনলি ওয়ান মেগা স্টার বাংলাদেশের শাকিব খান, তার সিনেমার পিছে লাগবে, এটাই স্বাভাবিক। যদি আমার একজন সত্য থাকে শাকিবের 100 জন আছে। আমি কিন্তু নতুন হিরো ছিলাম, আমার ডার্ক হল কিন্তু পাইরেসি হয় নাই। আজকে দেখেন একদমই এইচডি, কালকে 2 দিন পরে দেখবেন আর সিনেমা হলে কোনো দর্শকই নেই। কারণ আমি যদি ঘরে বসে ফ্রি দেখতে পারি তাহলে কে সিনেমা 500 টাকা দিয়ে টিকিট কেটে দেখবে? আসলে শাকিবের তো দুশ্মন অনেকই, কারণ একমাত্র অনলি ওয়ান মেগা স্টার বাংলাদেশের শাকিব খান, যার কোনো তুলনা নাই, যার কোনো তুলনা নেই। তার সিনেমার পিছে লাগবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু নতুন হিরো ছিলাম, আমার ডার্ক হল কিন্তু পাইরেসি হয় নাই, আমারটা কিন্তু পাইরেসি হয় নাই। সিনেমা যতদিন প্রায় 4.5 মাস বাংলাদেশ সিনেমা হলে চলছে, যমুনাগুলো বসে পাইরেসি হয় নাই। কিন্তু শাকিবের সিনেমা পাইরেসি হবে সেটা আমরা সবাই জানতাম কম বেশি, যে এটা হয়ে যাইতে পারে। কিন্তু এটা যদি প্রথম থেকে প্রযোজনা প্রতিষ্ঠান সতর্ক থাকতো, বা সরকারের যারা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে ওখানে যদি তারা যদি একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখতো, তাদের দেওয়া উচিত আমি মনে করি, তাহলে কিন্তু অন্তত এটা তারা একটা বড় একটা হেল্প পাইতো প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু আজকে দেখেন একদমই এইচডি, কালকে 2 দিন পরে দেখবেন আর সিনেমা হলে কোনো দর্শকই নেই। কারণ আমি যদি ঘরে বসে ফ্রি দেখতে পারি তাহলে কে সিনেমা 500 টাকা দিয়ে টিকিট কেটে দেখবে? তাহলে সাকিব খানের যদি টার্গেট হয়ে থাকে তাহলে সাকিব খানকে দর্শক চলচ্চিত্র ধ্বংস করা না, ওই যে সাকিবের তো অবশ্যই শত্রু বেশি। যদি আমার একজন শত্রু থাকে সাকিবের 100 জন আছে, তো ওই জায়গা থেকে তারটাই পাইরেসি একটু বেশি হয়। এটা একটা খারাপ মহল আছে যারা শুধু সাকিব খানের পিছে লাগেই আছে, তাকে ধ্বংস করতেই হবে। কিন্তু আজকে দেখেন মানিব্যাগ গ্যারান্টি দিলে কিন্তু শাকিব খানই দেয়। তা আজকে দেখেন বাংলাদেশে 8 কোটি 15 কোটি টাকা দিয়ে সিনেমা করলে কিন্তু শাকিব খানই করছে। শাকিব খানই কিন্তু 15 কোটি দেয়। এর আগে 100 কোটি টাকা সিনেমা হল থেকে আসছে, কিন্তু সিনেমার বাজেট কিন্তু 100 কোটি টাকা ছিল না, 1 কোটি টাকা 1.5 কোটি টাকাও ছিল না। কিন্তু এই 15 কোটি টাকা বাজেট কিন্তু শাকিব খানের নিয়েই কিন্তু মানুষ সাহস করে। আমি মুন্না খানের অমুকটা তমুকটা নিয়ে কিন্তু সাহস করে না। সো এই জায়গা থেকে তার একটু শত্রু বেশি। আর এটা আসলে একমাত্র সরকারই পারবে পাইরেসি বন্ধ করতে। কারণ একটা সময় আমরা যখন সিডির যুগ ছিল, বিসিডির যুগ ছিল, তখন কিন্তু 2 দিনে পাইরেসি দিত। এটাও কিন্তু একবার টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যেটুকু আছে এটা চাইলে সরকার অবশ্যই বন্ধ করতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। এখন কিন্তু কোনো দল ক্ষমতা নেই যে কারো কালো টাকা সাদা বানাইতে হইব। আর আমি যদি ভুল না করে থাকি, তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান রেদনরনি মনে হয়, তাই না? রেদনরনি, সে যে তার যে কত বড় প্রযোজনা প্রতিষ্ঠান আছে, এবং সে এর আগেও অনেক বড় বড় বাজেটের সিনেমা বানাইছে। এখানে তারা নিজেরা পাইরেসি করবে, আমার সিনেমা আমি পাইরেসি করব, মানে আমার গলায় আমি ফাঁসি দেব, এটা আসলে কোনো যুক্তিসম্মত কথা না। এটা আসলে কেউই বিশ্বাস করবে না। এটাও একটা পলিটিক্স, বাংলাদেশে পৃথিবীতে সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়। কিন্তু এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে একমাত্র সরকারেরই পদক্ষেপ নিতে হইব। আর যারা সমিতি আছে, 18টা সংগঠন আছে, আপনারা অন্তত এই যে সিনেমাটা পাইরেসি হয়েছে একদম এইচডি। এর আগে আমরা দেখছি আপনার বরবাদও কিন্তু একবার এইচডি পাইরেসি হয়েছে, একদম এইচডি। তো আপনারা 18 সংগঠন যদি আপনারা অবশ্যই সরকারের কাছে আপনারা একটা আবেদন করেন, কারণ আপনারাই যাইতে পারবেন। আমি কিন্তু মুন্না খান সরকারের কাছে যাইতে পারবো না। আপনারা যারা সংগঠন আছেন, সরকারি সংগঠন, এগুলো কিন্তু সব আপনারাই যেতে পারবেন। আপনাদের এখনই যাওয়া উচিত, এখনই যাওয়ার টাইম। কিন্তু যে 7-8 কোটি টাকা একটা বাজেটের সিনেমা পাইরেসি হয়েছে, আপনারা যদি আজকে এই প্রযোজনা প্রতিষ্ঠানের পাশে না থাকেন, তাহলে হয়তো আপনাদের পাশে হয়তো বলে যে ইন্ডিয়া থেকে নিয়ে আইনে করে, ওখান থেকে আইনে করে, তাহলে আপনাদের পাশেও তার কেউ দাঁড়াইবে না। এখন আপনাদের সময় আছে বাংলা সিনেমার পাশে এবং প্রযোজনা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর।